পরেশনাথ মন্দির কলকাতার 150 বছরের পুরনো পীঠস্থান। মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরীবাড়ির দিকে গেলেই পথে পড়বে বদ্রীদাস মন্দির স্ট্রিট, আর এই পথেই পড়বে কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান পরেশনাথ মন্দির। গৌরীবাড়ি স্টপেজে নেমে ডান দিকের এই সোজা রাস্তা ধরে 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন পরেশনাথ মন্দিরে। গৌরীবাড়ি স্টপেজে নামলে আই লাভ কলকাতার একটা বোর্ড দেখতে পাবেন, ঠিক তার উল্টো দিকের রাস্তা দিয়ে আপনাকে চলে আসতে হবে পরেশনাথ মন্দিরের দিকে। দেখুন, রাস্তা থেকেই কিন্তু মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন দেখলাম বেশ কিছু বিদেশি পর্যটকও চলেছেন আমাদের আগে আগে মন্দির দর্শনে। আমরাও ওনাদের পিছু পিছু চললাম। এই বাঁদিকের রাস্তাটা দিয়ে আমরা পায়ে হেঁটে এসেছি, এবার এই সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। মন্দির চত্বরে পৌঁছানোর আগে দুধারে 2 মন্দিরের বাইরের দেওয়ালের অসাধারণ শৈল্পিক নৈপুণ্য আপনাকে দাঁড়াতে বাধ্য করবে। এই অসাধারণ শিল্প নিদর্শন সত্যি দাঁড়িয়ে দেখার মতো। জৈন ধর্মের নানান বাণী চিত্রকল্পের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আমরাও চলেছি পরেশনাথ মন্দিরের পথে। আমরা এসে দাঁড়িয়েছি মূল মন্দিরের প্রবেশদ্বারে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। এই মূল মন্দিরটি 10তম জৈন তীর্থঙ্কর শ্রী শীতলনাথজি মহারাজকে উৎসর্গ করা হয়েছে। 1887 খ্রিস্টাব্দ, বাংলার 1273 বঙ্গাব্দে রাই বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি এই মন্দিরটি স্থাপনা করেন, আর মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। মন্দিরের কারুকার্য এবং মন্দিরের পরিবেশ প্রথম দর্শনেই কিন্তু আপনাকে মুগ্ধ করবে। দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই বাঁদিকে একটা জলাশয় দেখতে পাবেন, যেখানে রয়েছে প্রচুর রং বেরঙের মাছ। জলাশয়ের পাশেই বসার ব্যবস্থা আছে এবং ঠিক তার উল্টো দিকেই রয়েছে মূল মন্দির। বর্তমানে শুধু জৈন সম্প্রদায় নয়, দেশ বিদেশের নানান ধর্মের মানুষদের কাছে পরেশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্থল। মন্দির চত্বরে রয়েছে সুন্দর কারুকার্য করা বেশ কিছু ফাউন্টেন, যা এই মন্দিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। ওইটা প্রবেশদ্বার, ওখান দিয়ে ঢুকে ওই সোজা ঘুরতে পারে। সব দিক দিয়েই মূল মন্দিরের দিকে যাওয়ার জায়গা রয়েছে। আমরা এই বাঁদিকের জায়গাটা দিয়ে যাচ্ছি। মূল মন্দিরের সামনেই দেখা হয়ে গেল সেই বিদেশি পর্যটকদের সাথে। হাই হাই হাই। Say something. Yeah. Our foreigner friends Like you. from Taiwan. Authentic Benjon. Authentic Benjon. Benjon. Oh, so sweet. Bye, bye, bye. এনাদের সাথে দেখা হওয়ার পর মনে হলো যে কোনো ধর্মের মূল মন্ত্র ভেদাভেদ নয়, মূল মন্ত্র হলো মেলবন্ধন। এদিকেও বেশ কিছু বসার জায়গা করা রয়েছে, তবে এটা পুরো বন্ধ, লক রয়েছে। মন্দিরের কারুকার্য কিন্তু অসাধারণ। মার্বেলের ওপর সূক্ষ্ম কাঁচের কাজ করা এই মন্দিরের প্রত্যেকটি স্তম্ভ, প্রত্যেকটি দেওয়াল
আপনাকে আকৃষ্ট করবে। মূল মন্দিরের কারুকার্য আরও অসাধারণ। এই 6 ইঞ্চির স্ক্রিনে সেটা আপনাদের দেখানো সম্ভব নয়। এই সৌন্দর্য উপলব্ধি করার জন্য আপনাকে একবার আসতেই হবে এই পরেশনাথ মন্দিরে। মূল মন্দিরে প্রবেশের আগে আপনাকে জুতো খুলে রাখতে হবে এবং তারপর সিঁড়ি দিয়ে উঠলেই পৌঁছে যাবেন মূল মন্দিরে। এরপর আর ক্যামেরা এলাও নেই। মূল মন্দিরে পরেশনাথজির হীরক খচিত ললাট দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং সেই কারণেই এখানে ক্যামেরা নিষিদ্ধ। আমাদের একটু প্রসাদ পাওয়ারও সৌভাগ্য হয়েছিল। মূল মন্দিরের ডান দিকে রয়েছে একটা অভিবাদন কক্ষ। যদিও এটা মন্দির চত্বর, তবুও দেখলাম নতুন প্রজন্মের কাছে এই জায়গাটা রিলস বানানোর জন্য এবং ফটোশ্যুটের জন্য একটা আদর্শ জায়গা হয়ে উঠেছে। ইউরোপিয়ান শৈলীর এই মূর্তিগুলি মন্দির প্রাঙ্গণকে এক আলাদাই সৌন্দর্য প্রদান করেছে। মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রাই বদ্রীদাস বাহাদুর মুকিম সাহেবের একটি বিগ্রহ, যিনি প্রণাম করে আছেন মন্দিরের দিকে। মন্দির চত্বরে যে জলাশয়টি আছে তাতে রয়েছে নানান প্রজাতির রং বেরঙের মাছ। জৈন ধর্মাবলম্বীর মানুষেরা মনে করেন এই মাছদের খাওয়ানো অতি পুণ্যের কাজ, তাই এখানে অনেককেই দেখা যায় মাছেদের খাবার খাওয়াতে। নানান রঙের মাছের পাশাপাশি এখানে আমরা কচ্ছপও দেখতে পেলাম এবং পুণ্যার্থীরা দেখলাম তাদের খাবার দিচ্ছেন। মন্দির চত্বরের ডান দিকে একটা দোকান আছে, সেখান থেকে আপনারা মাছের খাবার যেমন পেয়ে যাবেন সেরকম পেয়ে যাবেন ঘর সাজানোর নানান রকম সুন্দর সুন্দর জিনিস। এই পরেশনাথ জৈন মন্দিরের আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো মন্দিরের গর্ভগৃহের ভেতরে একটি প্রদীপ রয়েছে যা ঘি দিয়ে জ্বলে এবং এটি নাকি 1867 সাল থেকে মন্দির স্থাপনার পর থেকে নিরবচ্ছিন্নভাবে আজ পর্যন্ত জ্বলছে। এই মন্দির চত্বরে আপনারা দেখে নিতে পারেন 4টি মন্দির: শীতলনাথজির মন্দির, চন্দ্রপ্রভুজির মন্দির, মহাবীর স্বামী মন্দির আর দাদাওয়ারি মন্দির। মূল মন্দির শীতলনাথজি টেম্পল থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম দাদাওয়ারি টেম্পল। শীতলনাথজির মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে গেলেই আপনারা এই দাদাওয়ারিকা টেম্পল পেয়ে যাবেন। এই মন্দিরে আছে জৈন আচার্য জিন দত্তকুশল সুরির পদচিহ্ন। দাদাওয়ারিকা টেম্পলের নির্মাণ শৈলীও সত্যি দৃষ্টিনন্দন। সব থেকে বড় কথা হলো প্রত্যেকটা মন্দির চত্বরে আপনি যেটা সব থেকে বেশি ফিল করবেন সেটা হলো এক অসাধারণ মানসিক প্রশান্তি। দাদাওয়ারিকা টেম্পলে আসলে আপনার প্রথমেই মনে হবে আপনি চলে এসেছেন রাজস্থানের কোনো মন্দিরে। এত বড় মন্দির চত্বর, কিন্তু এক আলাদাই প্রশান্তি এখানে বিরাজ করে। এই মন্দির চত্বরের সামনে রয়েছে সুন্দর এক ফোয়ারা। মন্দির চত্বরের পিছনে রয়েছে বিশাল বড় এক পরিখা এবং পরিখায় ভর্তি মাছ। এর পাশাপাশি রয়েছে আরও 2টি মন্দির: চন্দ্রপ্রভুজির মন্দির এবং মহাবীর স্বামী মন্দির। সন্ধে হয়ে যাওয়ার কারণে মহাবীর স্বামী মন্দিরটি বন্ধ হয়ে গিয়েছিল। আমরা চন্দ্রপ্রভুজির মন্দিরটা খোলা পেয়েছিলাম, তাই সেখানেই প্রবেশ করেছিলাম। এই 4টি মন্দিরের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হলো প্রত্যেকটা মন্দির থেকে বাকি 3টি মন্দির খুব
খুব পরিষ্কারভাবেই দেখা যায়। কলকাতার বুকে একই মন্দির চত্বরে এরকম 4টি অসাধারণ কারুকার্যমণ্ডিত মন্দির দেখার সৌভাগ্য কিন্তু খুব কম মানুষেরই হয়ে থাকে। তাই আমি বলবো এই ছুটিতে সময় করে একদিন বিকেলবেলা অবশ্যই ঘুরে আসুন কলকাতার এই পরেশনাথ মন্দিরে। চোখ, মন এবং আধ্যাত্মিক প্রশান্তির এক অনবদ্য ঠিকানা এই পরেশনাথ মন্দির। কিভাবে যাবেন সে তো আগেই বলেছি, তাহলে চট করে ঘুরে আসুন।